জুলাই 2 বছর পার হয়েছে, আর সেই জুলাই 2 বছর পার হওয়ার উপলক্ষে 36 জুলাই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হইল। সে অনুষ্ঠানে জামাত, বিএনপি, এনসিপি সবাই আসলো। সে কি পাইলো বাংলাদেশ এই 2 বছরে? এই যে জুলাই 36 পালন করা হইলো, এটা বাংলাদেশ কি পাইলো? বাংলাদেশের মানুষ কি পাইলো আপনি জানেন? আমি জানি না কি পাইলো, তবে আমি একটা জিনিস জানি, বহির্বিশ্ব একটা জিনিস পাইল, তা হইল মবের দেশ বাংলাদেশ। কেন পাইল? জুলাই 36 উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানে একটা ডকুমেন্টারি ভিডিও, সেটাকে কেন্দ্র করে এনসিপি নেতা আক্তার সেই অনুষ্ঠানকে বয়কট করলো। আর সেই বয়কট করার পর থেকে জুলাই আন্দোলনের যোদ্ধারা মানে এনসিপি নেতা কর্মীরা সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনে, বিভিন্ন অতিথিদের সামনে এবং বিদেশি কূটনীতিকদের সামনে একটা মব তৈরি করলো, ভুয়া 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 স্লোগান দিয়ে। সেই স্লোগান আপনারা নিশ্চয়ই দেখছেন। এবং সেই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফিটানিও দিছে অনেকেই। তো বাংলাদেশ কি পাইছে তা তো আপনারা 2 বছর ধরে দেখছেনই, কিন্তু বহির্বিশ্ব কি পাইলো? এই বাংলাদেশ একটা বেয়াদবের দেশ, এই বাংলাদেশ একটা কুলাঙ্গারের দেশ, এই বাংলাদেশ একটা মবের দেশ, এই বাংলাদেশ একটা নির্লজ্জর দেশ। যারা 36 জুলাই উপলক্ষে অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের দাওয়াত দিয়ে আইনা সেখানে নিজেরাই মারামারি করে মব সৃষ্টি কইরা বিদেশি কূটনীতিকদের দেখাই দিল যে আমরা মবের বাংলাদেশে পরিণত হয়েছি। আর এই অবস্থা দেখে বিদেশি কূটনীতিকরা প্রত্যেকেই সে অনুষ্ঠান ত্যাগ করে চলে গেছে। তাতে কি পাইল? তারা কি দেখলো? আমরা মবের বাংলাদেশ, এইটা দেখলো। আর এইটার জন্য দায়ী কে? সম্পূর্ণ দায়ী এই এনসিপি আর এই রাজাকার বাহিনীর। কারণ তাদের নেতা আক্তার অনুষ্ঠান বয়কট করছে ডকুমেন্টারিকে কেন্দ্র করে। কারণ সেই ডকুমেন্টারিতে তারেক রহমানের একটা ছবি আছে বা একটা ভিডিও আছে। এই একটা জিনিস ইস্যু কইরা আর একটা জিনিস ইস্যু করছে। ওই ডকুমেন্টারির প্রথমে শুরুতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে 24-এ ঘটেছে। এই একটা কথার কারণে আক্তার অনুষ্ঠান বয়কট করছে। কারণ সেখানে মুক্তিযুদ্ধ কেন উল্লেখ করলো? কারণ যেহেতু রাজাকারের শাবকেরা মুক্তিযুদ্ধ উল্লেখ করলে তো এদের গায়ে লাগবে, তাই না? আর এই লাগার কারণে অনুষ্ঠান ত্যাগ করছে। আর এই আক্তারের সঙ্গে যেগুলো ছিল সাঙ্গ ফাঙ্গ রাজাকারের বীজের বাচ্চারা, সব সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মাঠ গরম করে তুললো। আর কূটনীতিকরা লজ্জায় ঘৃণায় বেরিয়ে গেল, কারণ তাদেরকে দাওয়াত দিয়ে আইনা এই অনুষ্ঠানে তাদের সামনে মক কইরা এদেরকে লজ্জা দিছে। আর তাই বাংলাদেশ এই 2 বছরে যা পাইছে তার চেয়ে বেশি পরিস্থিতি লাভ করে ফেলাইছে। এখন বহির্বিশ্বে বাংলাদেশ একটা মবের দেশ, বাংলাদেশ একটা বেয়াদবের দেশ, বাংলাদেশ একটা জঙ্গিবাদের দেশ। যারা মানুষকে সম্মান দিতে জানে না, বিদেশিদের সম্মান দিবে দূরের কথা, তারা দেশের একজন রাষ্ট্রপতিকেও সম্মান দেয়নি, তার সামনে হট্টগোল করে মারামারি লাগাইয়া দাঙ্গা বাজাইয়া দিছে। লাভ এতটুকু হয়েছে, এই জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশ আমেরিকার গোলাম হয়েছে, বাংলাদেশে মকতন্ত্র চালু হয়েছে, বাংলাদেশ মৌলবাদীর আস্তানা হয়ে গেছে, জঙ্গিবাদের আস্তানা হয়ে গেছে, বাংলাদেশ রাজাকারদের দখলে চলে গেছে। আর এই বাংলাদেশে এখন মবের রাজত্ব। জুলাই 36 মানে না, সংসদ ভবনও মানে না, সচিবালয় মানে না, কোন জায়গায় তারা মানে না। তারা যেখানে সেখানে মব করতে জানে, শুধু মব। তার মানে বাংলাদেশ এখন মবের রাজ্যে পরিণত হয়েছে, আর সেটা এখন সারা বিশ্ব জানতেও পারছে।